আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল জব সার্কুলার দিয়েছে, অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ মন্ত্রণালয় থেকে সার্কুলার দিয়েছে গত 2 দিন আগে। সার্কুলারটিতে বিশাল জনসংখ্যা নেওয়া হবে। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আবেদন করা যাবে 15 জানুয়ারি 2025 সাল বিকেল 5টা পর্যন্ত, যেহেতু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আবেদনটা কিভাবে করবেন? আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ, 52 বাই অর্থাৎ 62/3 পুরানো পল্টন, ঢাকা বরাবর খামে খামে পদের নাম ও জেলা উল্লেখ সহ সরাসরি অথবা ডাকযোগে অফিস চলাকালীন নির্ধারিত সময়ে পৌঁছাতে হবে। তো এখানে দেখেন, সিস্টেমটা হচ্ছে কিছু পদে নিবে, যেটা কিছু পদ হচ্ছে অনেকগুলো, সেই পদের সংখ্যা আছে, আবার কিছুতে খুবই কম। সবচেয়ে বেশি পদের সংখ্যা হচ্ছে প্রশিক্ষক। খেলাধুলা প্রশিক্ষণের ডিপ্লোমা থাকতে হবে। তার বেতন 16,000 থেকে 38,000 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা 26টি। সেক্রেটারি বা প্রশাসনিক কর্মকর্তা ফেডারেশনের জন্য নেবেন। তার পদের সংখ্যা 4টি। তার শিক্ষাগত যোগ্যতা ক্রীড়া ক্ষেত্রে অভিজ্ঞতা সহ 2য় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তার বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,000 টাকা পর্যন্ত। আলোকচিত্র শিল্পী, পদের সংখ্যা 1জন এবং শিক্ষাগত যোগ্যতা আলোকচিত্রে 4 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে, অর্থাৎ ইন্টার পাশ করতে হবে। বেতন 16,000 থেকে শুরু করে 38,000 টাকা পর্যন্ত হবে। এর বেশি হবে না, সম্ভব হলে চুরি বাটপারি করে খাইতে পারবেন। ইনস্ট্রাক্টর হিসাবে পদের সংখ্যা 1জন, শারীরিক শিক্ষা ও খেলাধুলার ডিপ্লোমা থাকতে হবে। বেতন 12,500 টাকা, সর্বোচ্চ হবে 30,000 এত টাকা। আর ইনস্ট্রাক্টেস, আরেকটা হচ্ছে ইনস্ট্রাক্টেস, এইখানেও পদের সংখ্যা 1টি, শারীরিক শিক্ষা ও খেলাধুলার ডিপ্লোমায় থাকতে হবে। 12,500 টাকা তার বেতন। এবং লিপিকার নেবে 3জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাশ করতে হবে, মানে ইন্টার পাস করতে হবে। আর টাইপের গতি বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 25 এবং 30টি শব্দ, লিপিতে 50 ও 80টি শব্দ লিখতে হবে। যারা এই মনে করেন যারা মিনিটের 60টা বা 80টা শব্দের কথা বলে, তাদের বাবায়ও এগুলা আসলে টাইপিং করা সম্ভব না। এখন বলে আবেগের বশে, কি আর করার। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,000 টাকা পর্যন্ত। পরে নিবি স্টোর কিপার 1জন, উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে হবে অথবা ম্যাট্রিক পাস করলে হবে। বেতন স্কেল 10,200 টাকা। পদের নাম পরে হচ্ছে কম্পাউন্ডার 1জন নিবে, কম্পাউন্ডার বিদ্যালয়ের সার্টিফিকেট। মানে কি? কম্পাউন্ডার মানে হচ্ছে, আপনি যদি সার্টিফিকেটের কথা বলি বিদ্যালয়ের, যেমন হচ্ছে আপনার আমরা স্কুলে যেমন কেরানি দেখি, কেরানি, এই কেরানিটাই হচ্ছে কম্পাউন্ডার। ওকে, তার শিক্ষাগত যোগ্যতা এখানে দরকার নাই। কম্পাউন্ডার বিদ্যালয়ের সার্টিফিকেট থাকতে হবে। 10,200 টাকা তার বেতন। তারপর হচ্ছে প্রচার সহকারী, প্রচার প্রচারণা সহকারী, ম্যাট্রিক পাস করলেই হবে এবং পদের সংখ্যা 1টি, বেতন হচ্ছে 9,300 টাকা। আর প্রুফ রিডার, প্রুফ রিডার আমি জানি না এটাও কি, মানে হয়তো কোনো কিছু লিখে দিলে এটা সে পড়বে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে, ইন্টার পাস করলেই হবে। 9,300 টাকা তার বেতন। কার্য সহকারী 2জন নেবে, মাধ্যমিক স্কুলে পাস করলেই হবে। সার্টিফিকেট তো অবশ্যই থাকতে হবে, পাস করা মানেই তো সার্টিফিকেট। বেতন হচ্ছে 9,300 টাকা। আর দেরি না করে আপনারা ঝটপট ঝাঁপায় পড়েন কিভাবে এই সরকারি চাকরিতে আবেদন করা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।